তো এই গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবার এই চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই চ্যানেলটা হইলো আমার বোনের চ্যানেল, যে আগে ভিডিও বানাতো, বাট আমার বোন কাজের জন্য অনেক বিজি, এর জন্য ভিডিও বানাতে পারতেছে না। তো আমাকে ফোন করে বলছে যে আমি গ্রামে আছি, তাই যেন আমি ভিডিও বানাই, তো এর জন্য ভিডিও বানাচ্ছি। তো দেখতে পারতেছেন আমি গ্রামের বাড়ি আছি, আর কয়েকদিন আগে একটা আম গাছ লাগিয়েছি। ওই আম গাছে এখনই আম ধরছে। এখানে দেখতে পারতেছেন আপনি যে আম ধরছে। এটা বেশি দিন হয় নাই, কয়েকদিন আগে আমাদের 3টা আম গাছ কেনা হয়েছিল ছোট ছোট। ওইখান থেকে 3টাই লাগানো হয়েছে, বাট শুধুমাত্র একটাতেই আম ধরছে। আর এই পাশে যে আম গাছটা দেখতে পারতেছেন, এই আম গাছটা ওই আম গাছের সাথে লাগানো হয়েছে, বাট এই আম গাছে কোনো ফুল আসে নাই। আর এইদিকে দেখতে পারতেছেন আমাদের সুপারি গাছ। এই সুপারি গাছগুলোতে এবার অনেক বেশি সুপারি হয়েছে, দেখতে পারতেছেন এই গাছটাতে কতগুলো সুপারি ধরছে। এবং এর পাশে যে গাছটা আছে, এই গাছটাতেও কিন্তু অনেক পরিমাণে সুপারি ধরছে। এবং এই যে এই গাছটা আছে, এটাতেও কিন্তু অনেকগুলা সুপারি ধরছে। এবং আমাদের ওই পাশে আরও গাছ আছে। এবং এই যে দেখতে পারতেছেন নারিকেল গাছ, এই নারিকেল গাছে কয়েকদিন আগে নারিকেল পাড়ছিলাম, তারপরও এখনো অনেকগুলা নারিকেল মানে ডাব এখনো গাছে আছে। আর এইখানে দেখতে পারতেছেন যে থাই লাগানো। তো থাই লাগাইছে আমার বড় ভাই। আমাদের পুরো বাড়িতে এখনো থাই লাগানো হয় নাই, বাড়ির কাজ চলতেছে, মাত্র 2টা রুমের থাই লাগানো হয়েছে। আর এই পাশে দেখতে পারতেছেন যে আরো সুপারি গাছ, এখানেও সুপারি ধরছে। এখান থেকে কয়েকদিন আগে সুপারি কিছু পাড়া হয়েছিল এই গাছ থেকে। আর এই পাশে আরেকটা গাছে, এটা তো সুপারি ধরছে। আর আমাদের ওই পাশে আমাদের যে ক্ষেত আছে, এখন ওইটা আপনাদেরকে দেখাবো। এখন এই যে নাপা শাক আমাদের এইখানে দেখতে পারতেছেন, এই যে টমেটো গাছ, তারপরে মরিচ গাছ, বেগুন গাছ, ধনিয়া পাতা, আর হইলো এই যে নাপা শাক যেটাকে বলে, এইটা আপনার একসাথে লাগানো হয়েছে পুরাটা। এই যে পুরা ক্ষেত এইসব লাগানো হয়েছে। তো এইখান থেকে আমরা আজকে নাপা শাক তুলতেছি, আর ওই যে ভাইয়া তুলতেছে হইলো ধনিয়া পাতা। আর কয়েকদিন আগে নতুন গাছের বিচি লাগাইছিল, ওইগুলো থেকে যেরকম এরকম গাছ হয়েছে। আর এই যে মরিচ গাছ যে লাগাইছে, মরিচ গাছে এই মরিচ গাছে মরিচ ধরছে। এগুলাতে তো আগেই ধরছে, মানে এই যে পুরাটা হইলো মরিচ ক্ষেত, এগুলাতে আগে ধরছে। এইভাবে এই জায়গায় আবার এক্সট্রাভাবে লাগাইছিল, এগুলাও এখন ধরে উঠছে। আর টমেটো ধরছে আপনার সাইড দিয়া, একটা গাছ দেখতে পারতেছেন, এই যে টমেটোর ফুল, আর নিচে টমেটো, এই যে অনেক টমেটো ধরছে। আমরা কয়েকদিন আগে ওই যে টমেটো দিয়ে যেই বানাইছিলাম, এই টমেটোর বড়া, আর ইফতারের মধ্যে। তো এইখান থেকে টমেটো নিয়েছিলাম, ওই পাশে গাছ আছে ওইখান থেকেও টমেটো নিয়েছিলাম। আর দেখেন ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়েছে। তো এখন নাপা শাক তুলতেছি। আর যেই দিক দিয়ে লাগানো হয়েছে এই গাছগুলা কই বাবা, যেখানে বীজ লাগানো হয়েছিল, বাট এখানে এখনো ঘাস হয় নাই। আর এই যে এখানে দেখতেছেন বেগুন গাছ। তো আমাদের এই পুরাটা আমাদের বেগুন গাছ আছে অনেক, বেগুন গাছে এখনো বেগুন ধরে নাই, মাত্র এই যে সপ্তাহের ভিতরে মেবি আইসা পড়বে, ফুলের কলি আসতেছে। আর এই যে এই পাশ দিয়েও ঘাস হয়েছে, এই যে বিচি লাগাই গেছিল আব্বু, এই গাছগুলো এদিক দিয়ে হয়েছে। তারপরে এইখানে আবার হয় নাই, মানে কয়েকটা জায়গায় হয় নাই, কয়েকটা জায়গায় হয়েছে। এখানে বিচি লাগিয়েছিল, এইখানে হয় নাই। যে এইখানে বিচি লাগিয়েছে, আবার এইখানে হয়েছে, মানে জায়গায় জায়গায় মিস গেছে কিসের জন্য জানি। তারপরে এই যে এদিকে টমেটোর চারাগুলো, আর এই পাশে টমেটোর চারাগুলা অনেক ঘন হয়েছে আর বড় বড় হয়েছে। এই যে এই পাশে আছে টমেটো। আর এই যে আমরা ধান লাগাইছিলাম, এই ধান হয়েছে, এই যে দেখতে পারতেছেন ধান। বেগুন গাছে দেখেন এই যে ফুল আসছে বেগুনের। তো এই হয়েছে আমাদের ক্ষেত। আর এইগুলো আমরা কয়েকদিনের মধ্যে উঠে এলামও, ঈদের মধ্যে আর কি উঠানো হইব। সব উঠানো হয়ে গেলে, বেগুনগুলো হয়ে গেলে উঠে এলামও, পরে অন্যান্য সবজি লাগানো হইব। আর সবগুলো এক লগে লাগাবো না, সবগুলো এক লগে না লাগায় ভাগ ভাগ কইরা কইরা লাগানো যাবো। যেমন বেগুন এক জায়গায়,
টমেটো এক জায়গায়, তাইলে ভালো হইব ফলন। এমনি একটা গাছের লিগে একটা গাছ উঠতে পারে না। তো এই ছিল আমাদের ক্ষেত। বাগান তো বলে ফল গাছ থাকলে, তো আমাদের এখানে ফল গাছ নাই, তো এর জন্য আমরা বললাম ক্ষেত। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের।